লাইফে ফার্স্ট টাইমের জন্য আমি কলকাতা গেছিলাম যখন আমি ক্লাস 4-এ পড়ি। তখন মা আর বাবার সাথে গেছিলাম। আর সেটা হচ্ছে প্রথমবার আমার কলকাতা ঘোরা। এরপরে আমি কলকাতা বহুবার গেছি, তবে সবগুলোই হচ্ছে কাজে, কিন্তু ঘোরা হয়নি। আর এবার হচ্ছে বিয়ের পরে ফার্স্ট টাইম রিজভির সাথে কলকাতা ঘুরেছি বলতে গেলে, ঠিক আছে? তো এবার হচ্ছে আমাদের জার্নিটা শুরু। নন্দীগ্রাম থেকে আমরা কলকাতার দিকে রওনা দিচ্ছিলাম। আর আমরা যেহেতু মালদার মানুষ, কলকাতা গেলে ধর্মতলায় না গেলে হয় না বললেই চলে। মানে ওটা আমাদের মেন অ্যাট্রাকশন থাকে যে ধর্মতলা যাব, শপিং করব। আর হচ্ছে রিজভি যে আছে তার আর কি ধর্মতলার ফুচকা খেতে হয়। সেটা না খেলে তার মনে হয় যে কলকাতার জার্নিটা বেকার। তো যাই হোক, আমরা গল্প করতে করতে কিছুটা পথ কলকাতার দিকে এগোনোর পরে আমাদের খিদে পেয়েছিল প্রচণ্ড। তো ব্রেকফাস্টের জন্যে আমরা শেরি পাঞ্জাব হোটেলে আসি। হোটেলটা তো অনেক সুন্দর ছিল, অনেকটা বড় এরিয়া নিয়েছিল অ্যাকচুয়ালি। তো বাইরের ভিউজটা দেখতে অনেক ভালো লাগছিল। আর পাঞ্জাব নামটা শুনে আমি ভেবেছিলাম যে হচ্ছে এদের নিশ্চয়ই ছোলে ভাটুরে এই ধরনের ফুডগুলো অনেক ভালো হবে, বিকজ হচ্ছে পাঞ্জাবিতে আর তো তারা আর কি ছোলে ভাটুরে, তারপরে পরোটা, এই ধরনের জিনিসগুলোর জন্যই আর কি ফেমাস। আলু পরাঠা, এই পরাঠা, সেই পরাঠা। তো এটাই ভেবেছিলাম আমি। এই ভেবে নিয়ে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে ছোলে ভাটুরে। আর বাকি যারা ছিল তারা হচ্ছে অর্ডার দিয়েছিল কী যেন, ধোসা, কেউ মশালা ধোসা, কেউ অনিয়ন ধোসা, এই ধরনের। তো কিন্তু আমাকে ছোলে ভাটুরেটা ভালো লাগেনি খেতে সেইভাবে। যাই হোক, তো খাওয়া দাওয়া তবুও করলাম, করে নিয়ে তারপরে এই যে লম্বা লম্বা গ্লাসে যে চাগুলো দিয়েছে, আমি তো এত চা খেতে পারি না। আমি চা আমার ভালো লাগে ঠিকই, বাট এতটাও আমি খেতে পারি না। তো হচ্ছে রিজভির সাথে শেয়ার করে চাটা খেলাম। খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে আমরা চলে আসি শিয়ালদাতে। তো সকাল 9টার দিকে আমরা পৌঁছে যাই শিয়ালদাতে। এবার তখন প্রচণ্ড গরম ছিল। এসে একটা হচ্ছে হোটেলে উঠি। আমাদের শুধু ব্যাগপত্র রাখা অ্যান্ড ফ্রেশন আপ হওয়ার ব্যাপার ছিল। সেই জন্য আমরা দুটো ফ্যামিলি একটা সিঙ্গেল রুম নিয়েছিলাম। আমরা উঠেছিলাম হোটেল অশোকাতে। এটাই আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস হয়। আমরা যখনই কলকাতায় যাই হোটেল অশোকাতেই উঠি আর কি, বিকজ ওখান থেকে যেহেতু পার্ক স্ট্রিট, ধর্মতলা, আরও যোগাযোগ ব্যবস্থাগুলো কাছাকাছি হয়, এই জন্য। তো এই রুমটা সবাই নিয়েছিলাম। ব্যাগপত্র রেখে ড্রেস চেঞ্জ অ্যান্ড ফ্রেশন আপ সমস্ত কিছু হয়ে গেছি আমরা। হয়ে রাস্তায় আস্তে আস্তে আমরা ব্রেকফাস্টও করেছি হালকা পাতলা। তো ব্রেকফাস্ট করে, এটা ছিল বাইরের ভিউ, সব মেডিকেল কলেজগুলো দেখাই যাচ্ছে। যারা কলকাতা তারা তো অবশ্যই চিনতে পারবে। তো ফ্রেশন আপ হয়ে আমরা আবার বেরিয়ে গেলাম। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল সায়েন্স সিটি। এখন হচ্ছে সায়েন্স সিটিতে আছি আমরা। আর হচ্ছে ক্লাস 4-এ যখন পড়ছিলাম তখন আমি এসেছিলাম এখানে, আর তখন প্রথমবার রোপওয়েতে উঠেছি। আজকে দিয়ে দ্বিতীয়বার রোপওয়েতে উঠছি আমি। হ্যাঁ, দ্বিতীয়বার। কাশ্মীরেরটা আলাদা, কলকাতার হচ্ছে রোপওয়েতে, এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। না তো তাহলে তো অন্য জায়গাতেও উঠেছি। হ্যাঁ, সবাইকে দেখিয়ে দিই। এ হচ্ছে ভিডিও নিচ্ছে লম্বাভাবে ইউটিউবে দেওয়ার জন্য, ইউটিউব শর্টসে দেওয়ার জন্য। এই হচ্ছে তিনজন আছে এখানে, দুই ফ্যামিলি। রোপওয়েতে উঠে আমার কিন্তু একটু ভয়ই লাগছিল যখন উল্টো দিক দিয়ে নামছিলাম, কারণ একবার রোপওয়েতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এরকম খবর পেয়েছিলাম। তো সেই জিনিসটা মাথায় আসছিল যখন আর কি নিচের দিকে নামছিলাম, আর একটু ঢাক করে কেমন একটা করে যেন, প্রেশার পড়ে যায় তখন। যাই হোক, নামলাম তো শান্তি। আর এদিকে যে বাচ্চা আছে শ্যামাত, ও বিরক্ত হয়ে যাচ্ছে, বলছে আন্টি তুমি শুধু ভিডিও নাও, শুধু ভিডিও নাও, ভালো লাগে না আমাকে একদম। আমি ওকে বলছি আমি তো তোমার জন্য ভিডিও নিচ্ছি, তোমাকে গিয়ে দেখাবো না? এগুলো তো সব দেখে রাখতে হবে, নাহলে আমি আমার শ্যামাতকে কীভাবে দেখবো বলো? ওই জন্য ভিডিও নিয়ে রাখছি। ও তখন আবার খুশি হয়ে গেল। এরপরে আমরা চলে যাই হচ্ছে এক্সিবিশন হলে। এই হলটার নাম তো আমি বলতে পারছি না ঠিক। তো এর ভিতরে অনেক ডাইনোসর, এইসব জিনিসগুলো ছিল। আর গিয়ে নিয়ে দেখি যে প্রচুর আর কি বাচ্চা কাচ্চাদের লাইন লাগা ছিল। আর সেদিন বিভিন্ন স্কুল এসেছিল, অনেকগুলো স্কুল এসেছিল তাদের বাচ্চাদেরকে নিয়ে এগুলো সমস্ত কিছু দেখানোর জন্য। এগুলো হচ্ছে আদিম মানুষের, আমরা যেভাবে মানে পরিবর্তন হয়েছি আমরা, সেই সমস্ত জিনিসগুলোই এখানে ছিল। আর এখানে ঢোকার পরে ছোটোবেলার ইতিহাস বইয়ে যে পড়েছিলাম, প্রথমে আমরা হনুমান ছিলাম, হনুমান থেকে একটু পুজো হয়েছে, এই জিনিসগুলো আমার মনে পড়ছিল। তো এরপরে তো এই যে ডাইনোসর চলে এসছে। আমার মনে আছে আমি যখন ছোটোবেলায় আসি এখানে, আমি প্রচণ্ড কাঁদছিলাম, বাবার হাত ধরে আমি ঝুলে গেছিলাম আর কি, যেহেতু ডাইনোসরগুলো আর কি মুভমেন্ট ছিল। আর খুবই ভয় পাচ্ছিলাম আমি, একদম লিটারালি কান্না যে আমি এখানে আর থাকবো না, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো। বাবা আমাকে বুঝালো, বললো না রে না, ওগুলো সত্যিকারে না, এগুলো সব ব্যাটারি লাগা আছে, এরা 2 পায়ের বেশি এগোবে না, তুই দেখ ভালো করে।
খুব কাঁদছিলাম, আমার মনে পড়ে গেছিলো ওখানে গিয়ে নিয়ে সেই ঘটনাগুলো আবার সমস্ত কিছু রিকল হচ্ছিল আর কি, যে সেই ছোটোবেলায় যাওয়া একরকম আর এখন হাজব্যান্ডের সাথে ঘোরাটা একরকম। তো এইসব ঘোরাঘুরি করে আমরা আর কি বাইরে বেরিয়ে আসলাম, আর গরমও করছিল যেহেতু, তো হচ্ছে গিয়ে আইসক্রিম খেলাম। আর এটা যে কোন একটা তালাব ছিল, এই তালাবের মধ্যে বেশ সাপ টাপও ছিল এই জায়গাটাতে, কিন্তু এখানে অনেক হাওয়া করছিল জন্য আর কি আমাদেরকে ভালো লাগছিল। আমরা একটু দাঁড়িয়েছিলাম, এই যে হাওয়া খাচ্ছি, রিজভির ড্রেস আর কি উড়ে যাচ্ছে। তো এরপরে আমরা আর কি সেখান থেকে বেরিয়ে যাই। অ্যান্ড ইয়েস, বেরোনোর আগে ফটোশ্যুট তো ম্যান্ডেটারি, এখানে রিজভির আমি ফটোশ্যুট করে দিয়েছিলাম, ও ম্যাচিং করে ঠিক জায়গাও খুঁজে নিয়েছে, যে হচ্ছে কোকাকোলা আছে, আমার ড্রেসও রেড, তুমি এখানে ছবি তোলো, অনেক ভালো আসবে, এই বিষয়ে আর কি ওর মাথা মানে ভালোই চলে। তো তার আর কি ফটোশ্যুট করা হলো। বাইরে গেলে রিজভির মেইন থাকে ফটোশ্যুট, আর আমার থাকে যে আমি একটা ভিডিও বানাবো সুন্দর দেখে, এই জিনিসগুলো তো থাকেই আর কি আমাদের দুইজনের। তো যাই হোক, কোনো অসুবিধা হয় না, এইভাবে করে আমরা বেশ ছবি টবি তুললাম, একটু খাওয়া দাওয়া করলাম ভেতরে, আর খাওয়া দাওয়া করে আমরা এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম। বাইরে বেরিয়ে আমরা খেলাম ব্রেড অমলেট আর হচ্ছে ঝালমুড়ি, কেউ খাচ্ছিল পাপড়ি চাট, রিজভি খাচ্ছিল সিগারেট, এই সব কিছু খেয়ে নিয়ে আমরা হচ্ছে বেরোলাম। বেরিয়ে নিয়ে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে গিয়ে ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়াতে আমি লাইফে ফার্স্ট টাইমের জন্যে যাচ্ছি, অনেস্টলি স্পিকিং ফার্স্ট টাইমের জন্য। ছোটোবেলায় আমি যে গেছিলাম বাইরে থেকে ঘুরে চলে এসেছিলাম, বাবা আমাকে একা নিয়ে গেছিলো সেদিন, এটা আমার মনে আছে। বাবা বলছিল চল তোকে একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাবো, ভিক্টোরিয়াতে রানী থাকে, রানী ভিক্টোরিয়া, এই বলে বাবা নিয়ে গেছিলো, কিন্তু বাইরে থেকে আর কি চলে এসেছিলাম। ভিক্টোরিয়ার ভেতরে আমি কখনো ঢুকিনি, এই ফার্স্ট টাইমের জন্য ঢুকলাম। ঢোকার পরে আমার যেটা সব থেকে ভালো লাগলো, যে তখনকার দিনের যে একটা ভাস্কর্য যে বানিয়েছে তারা, এত নিখুঁত, এত স্মুথ, এত সুন্দর, আর এত সুন্দর মেইনটেনেন্স, মানে এই জিনিসটা আমাকে অনেক ভালো লেগেছে। আর কোন মার্বেল দিয়ে কিভাবে যে কাজ করেছে, এত সূক্ষ্ম কারুকার্য, মানে ভীষণই ভালো লাগছিল। ভেতরে ঢোকার পরে গ্রিসের মনুমেন্টগুলো যেই ধরনের হয়, আমার ঠিক এই ধরনের একটা লাগছিল যখন আমি ওপরের দিকে তাকাচ্ছিলাম আর কি। আর এখানে তো সব বিভিন্ন ধরনের তাদের ইউজ করা চাকু, তরোয়াল, আরও বিভিন্ন যন্ত্রাদি এই সব কিছু রাখা ছিল। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো। এমনিতেই হিস্টোরিক্যাল প্লেস দেখতে আমাদের সবাইকেই ভালো লাগে। ছোটোবেলা আমি ভিক্টোরিয়া নিয়ে কী পড়েছি আমার আদতেও কিছুই মনে নেই, ছোটোবেলাকার পড়া আর কি, যাই হোক পরে সেগুলো নিয়ে কালচার নেই তাই মনে নেই। তবে জায়গাটা ভীষণ ঠান্ডা ছিল আর খুব ভালো লাগছিল সেখানে। তো ভেতরে ঢুকে আমরা একটুখানি ভিডিও অ্যান্ড ছবি টবি তুলে বাইরে বেরিয়ে চলে আসি। তো বাইরে থেকেও ফার্স্ট টাইমের জন্য আমি তো কাছ থেকে দেখছি, মানুষ শুনলেও হাসবে, যে বিশ্বাসও করবে না যে আমি ফার্স্ট টাইমের জন্য মানে এত কাছ থেকে ভিক্টোরিয়াটা দেখেছি। আর আমাদের সেখানে থাকতে থাকতে ইভিনিং হয়ে গেছে, ইভিনিংয়ে যখন লাইট জ্বলেছে তখন দেখতে আরোই সুন্দর লাগছিল। তো রিজভি বলছিল যে সেও নাকি ফার্স্ট টাইমের জন্য ইভিনিং টাইমটা দেখছে আর কি ভিক্টোরিয়ার। সেখানেও আমরা অনেক ফটোশ্যুট, ছবি, এটা সেটা ভিডিও বানিয়ে আমরা হচ্ছে রওনা দিয়ে দেখছি। অ্যাকচুয়ালি ভিক্টোরিয়া ফার্স্ট টাইম দেখছি আমি, দারুণ লাগছে। হ্যাঁ, অনেক সুন্দর ছবি তুলেছো। দেখতে দেখতেই হয়ে গেল রাত। রাত্রেবেলার স্ট্রিট রোডটা দেখতে বেশ ভালো লাগছিল, আর এই ঘোড়াগাড়িগুলো দেখতেও ভালো লাগছিল, কিন্তু ঘোড়াগুলোকে দেখে কষ্ট হচ্ছিল। কিছু কিছু ঘোড়া অনেক রোগা পাতলা ধরনের ছিল, আর অ্যাজ আ অ্যানিমেল লাভার আমার এই জিনিসগুলো দেখে খারাপ লাগে আর কি। কিন্তু যাই হোক, কিছু করার নেই, সবাই সবার জীবিকা নির্বাহ করছে, যে যেটার উপর ডিপেন্ডেন্ট। এরপরে আমরা ধর্মতলাতেও গেছিলাম, ধর্মতলার কোনো ক্লিপ নিইনি আর কি। ধর্মতলায় যাওয়ার পরে দেন ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো এই হলো আজকে ছোট্ট একটা ভ্লগ, তোমাদের কেমন লেগেছে জানিও, অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে।